নমস্কার, আমি ডক্টর সুলতান খান আবার আপনাদের সামনে। আমি আজকে একটা সাইলেন্ট সমস্যা নিয়ে এসেছি। সাইলেন্ট সমস্যা নিশ্চয়ই আপনার মাথায় এসে গেছে ডায়াবেটিস। কিন্তু আরেকটা রোগ আছে যাকে আমরা সাইলেন্ট সমস্যাই বলি, যেটা হচ্ছে অস্টিওপোরোসিস, যেটা আমাদের হাড়ের সমস্যা। আমরা হাড়ের বিভিন্ন রকমের রোগ আমরা জানি, কিন্তু এই অস্টিওপোরোসিস যে সমস্যাটা রয়েছে, এটাও কিন্তু আমাদেরকে জানা দরকার। কেন কি অস্টিওপোরোসিস বেসিক্যালি এমন একটা সমস্যা যেখানে আমরা দেখি আমাদের হাড়ের ডেনসিটি কমে যাচ্ছে। আমাদের হাড় যেটা রয়েছে তার ভিতরে আস্তে, আস্তে ছিদ্র হয়ে যাচ্ছে। পোরস যাকে বলা হয়। এটা যখন হয়ে যায় তখন কিন্তু আমাদের হাড়ের ফ্র্যাকচার হওয়ার চান্সেস কিন্তু খুব বেশি বেড়ে যায়। এবার আপনি বলবেন কিভাবে ফ্র্যাকচার? ফ্র্যাকচার মানে এমন ফ্র্যাকচার যে ফ্র্যাকচার কিন্তু ইজিলি সম্ভব সার্জারি করেও কিন্তু সারানো যায় না। মানে জোরে হাঁচি দিচ্ছেন বা কোনো প্রেশার পড়ছে। ইভেনচুয়ালি রাত্রেবেলা আপনি শুয়ে আছেন, পায়ের উপর পা দিয়ে দেখা যাবে হঠাৎ করে আপনার পা সকালবেলা ভেঙে গেছে। মানে হাড়ের কন্ডিশন এতটা ডিটেরিওরেট করে যাচ্ছে। এটা আমাদেরকে কিন্তু স্পেসিফিক্যালি মহিলাদেরকে কিন্তু খুব অ্যালার্ট হতে হবে। যারাই কিন্তু নানা রকম হাড়ের সমস্যা থেকে আক্রান্ত রয়েছে বা যাদের ফ্যামিলিতে অস্টিওপোরোসিস মতন একটা রোগ জেনেটিক ভাবে চলে আসছে। করতে হবে এটাই যে একটা সময় পর তাদেরকে কিন্তু কিছু ইনভেস্টিগেশন রয়েছে যেটা করে কিন্তু হাড়ের কন্ডিশনটাকে সবসময় আপডেটে রাখতে হবে। যেমন ডেক্সা স্ক্যান রয়েছে বা বিএমডি আপনার বলে একটা রিপোর্ট রয়েছে, সেটা আপনাকে করে নিতে হবে। তাতে আপনি জানতে পারবেন যে আপনার হাড়ের কন্ডিশন কেমন রয়েছে। কেন কি আমাদের যে হাড় রয়েছে এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের শরীরে একটা পিলার বলতে পারেন। যেমন পিলারের উপর একটা বাড়ি দাঁড়িয়ে আছে, তেমনই কিন্তু এই শরীর কিন্তু এক হাড়ের উপর দাঁড়িয়ে আছে। হাড়ের ডেনসিটি যখন আপনার ঠিকঠাক থাকবে না, তখন দেখবেন আপনি যেকোনো কাজ করতে গেলে আপনার প্রচুর প্রবলেম ফেস করবে। আপনি কোনো ভারী জিনিস তুলতে পারবেন না। বডির সামনে আস্তে, আস্তে ঝুঁকে যাচ্ছে আপনার। আপনার কিছু হাইটে ইঞ্চেস কমে যাচ্ছে। সবথেকে বড় জিনিস হচ্ছে এই রোগে কোনো লক্ষণ নেই। এই রোগটা যখন আপনার শরীরে মানে ফ্র্যাকচার হয়ে যাচ্ছে তখন আপনি লক্ষণ বুঝতে পারছেন। কিন্তু অস্টিওপোরোসিস যখন ডেভেলপ করছে তখন আপনি অ্যাজ সাচ কোনো লক্ষণ পাচ্ছেন না। খুব রেয়ার আপনি বাই চান্স কোনোদিন একটা লক্ষণ আপনি ব্যথা পেতে পারেন। না হলে ম্যাক্সিমাম সময় আপনি যখনই কোনো রোগ নিয়ে রুমেটয়েড আর্থ্রাইটিস হোক, অস্টিও আর্থ্রাইটিস হোক বা কোনো ধরনের স্পন্ডিলোসিস নিয়ে যখন ডক্টরবাবুর সঙ্গে যোগাযোগ করেন, তো ডক্টরবাবু যখন আপনার ইনভেস্টিগেশন করতে থাকেন তার পাশেই যখন একটা স্ক্যান বা বিএমডি রিপোর্ট যখন চেক করেন তখন জানা যায় যে আপনার মানে রুমেটয়েড আর্থ্রাইটিস সঙ্গে অস্টিওপোরোসিসও ডেভেলপ করে গেছে। তো এইজন্য এই রোগটা আসার আগে কিন্তু আমাদেরকে অ্যালার্ট হতে হবে। তাতে কি হবে, এই একটা রোগ থেকে আমরা সেফ হতে পারবো। আর এই রোগটা যখন হয়েও যাচ্ছে আমাদের প্রপার ট্রিটমেন্টে, প্রপার চিকিৎসায় আমরা কিন্তু এই রোগটাকে ওভারকাম করতে পারি। এই রোগটা নিয়ে কিন্তু আমরা এই রোগটাকে একদমই লাইট নেব না, ইগনোর করব না। কেন কি যখন হাড়ের ছিদ্র হয়ে যাচ্ছে, ইট মিনস আপনার বডি ওয়েটই কিন্তু আপনার জন্য কিন্তু একটা সমস্যা দাঁড়াতে পারে। তো আপনার জন্য এটাই বলার রয়েছে যে আপনি অস্টিওপোরোসিস মতন কোনো সমস্যা দেখতে পাচ্ছেন, ইমিডিয়েটলি আয়ুর্বেদে হাত ধরুন। কেন আয়ুর্বেদে পঞ্চকর্ম থেরাপি অ্যান্ড মেডিকেশন খুব সুন্দর একটা ট্রিটমেন্ট রয়েছে। আজকের জন্য এটাই। আমার প্রোগ্রাম ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার।